ফাইনালি মোরা টেস্টনাইট ভিডিও পার্ট 2 নিয়ে চলে এসেছি। সো এখান থেকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমাদের কোন কাজগুলো বেশি, বেশি করতে হবে। সো এখান থেকে দেখেন ভিডিও পার্ট 1 এ দ্যাট মিনস এখান থেকে দেখবেন আমরা এখান থেকে যে মোরা টেস্টনাইটের ভিডিও পার্ট কিন্তু এখান থেকে 1 এখান থেকে এখান থেকে চেষ্টা করবেন এই যে এখান থেকে। সো এখান থেকে আপনি কি করবেন এই যে ভিডিও পার্ট 1 আছে আপনারা কি করবেন জাস্ট এখান থেকে এই ভিডিওর যে বেসিক গুলো আছে মানে এখান থেকে আমাদের যা যাবতীয় মানে এখান থেকে মোরা টেস্টনাইটের যে বেসিক যে বিষয়টা এখান থেকে কি লাগবে সবকিছু আপনি এখান থেকে ভিডিও পার্ট 1 এ পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করবেন যারা এখান থেকে নতুন আছেন তারা এখান থেকে কি করবেন এই ভিডিও পার্ট 1 টা এখান থেকে দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দিব। তো এইখান থেকে আমাদের ভিডিও পার্ট 2 তে এখান থেকে আমাদের এই যে এখান থেকে প্রথমে এখান থেকে দেখতে পারতেছেন যে ওনাতে স্টেকিং করতে হবে। তারপরে এখান থেকে ডিএক্স এর কাজ করতে হবে। তারপরে এখান থেকে আমাদের কিন্তু ক্রিয়েট, কয়েন এবং লঞ্চ করতে হবে। তারপরে এখান থেকে আমাদের কিছু পরিমাণে এখান থেকে এক্সচেঞ্জ করতে হবে। মানে এখান থেকে দেখেন হিউজ পরিমাণ প্রায় 200 ইকোসিস্টেম নিয়ে কিন্তু মোনাট এখান থেকে কাজ করতেছে। তো এখান থেকে সবগুলো করার দরকার নেই। জাস্ট আপনারা কি করব যেগুলো আমাদের বেশি প্রয়োজন মানে যেগুলো এখান থেকে আমরা কাজ করলে বেশি পরিমাণ এলোকেশন পাবো সেইগুলো আমরা কি করব এখান থেকে করে নিব। এখান থেকে আপনাদের বোঝানোর স্বার্থে এখান থেকে দেখেন একদম ইজিলি ভাবে আমি একটা লিঙ্ক নাম বলছি এবং এখানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। জাস্ট আপনি কি করবেন একটা লিঙ্ক কপি করবেন, একটা আপনারা কি করবেন ব্রাউজার নিয়ে পেস্ট করে এখান থেকে কাজ করবেন। ফার্স্ট অফ অল আমি কি করব এই যে এখান থেকে কিন্টোস এখান থেকে এই লিঙ্কটা নিয়ে যাব। আমি এখানে কিন্তু এই সার্ভার চলে আসছে। এবার আপনি কি করবেন এই কানেক্টে একটা ক্লিক দিবেন। সো এখান থেকে আপনি কি করবেন আপনার মেটামাস্ক আপনি যে মোনাটি দিয়ে জয়েন করছেন সেটা এখান থেকে কানেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে মোটামুটি একটা ভালো ভিউ পাওয়ার জন্য আপনি কি করবেন ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করে নেবেন। এবার এখান থেকে দেখেন আমাদের কিন্তু মেটামাস্ক কানেক্ট হয়ে গেছে। আপনি এবার এখান থেকে কি করবেন এই যে এইখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু মন তারপরে এখান থেকে এস মন এখান থেকে মন থেকে এস মন এখান থেকে আমাদের কিন্তু করতে হবে স্টেকিং করতে হবে। সো এখান থেকে দেখেন আরেকটা বিষয় এখান থেকে অনেকে বলেন যে ভাই এই কাজগুলো কি আমি প্রতিদিন করবো না। এখান থেকে আপনি কি করবেন এই যে স্টেকিং এবং ডিএক্স এক্সচেঞ্জের যে কাজগুলো এখান থেকে আপনি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার করবেন। ঠিক আছে? এর বেশি করবেন না। এত ট্রানজাকশন করার দরকার নেই। ঠিক আছে? তো এখান থেকে কি করবেন আমি সামান্য পরিমাণ এখান থেকে ধরেন এখান থেকে আমি এখান থেকে স্টেকিং করবো। সো এখান থেকে কি করবেন সো এখান থেকে ধরেন আমি 0.02 এখান থেকে স্টেকিং করবো। তারপর এখান থেকে আপনি কি করবেন স্টেকে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে একটু ওয়েট করবেন মেটামাস্কে সরাসরি এখান থেকে পারমিশন যাবে। সো এখান থেকে কি করবেন এটা এখান থেকে কি করবেন অ্যাপ্রুভ দেন। সো একটু ওয়েট করুন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কনফার্ম চলে আসছে। জাস্ট আপনি কি করবেন এখান থেকে কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেকিং টান। এবার আপনি কি করবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্টেকিং কমপ্লিট। এখান থেকে এবার আপনি কিভাবে আনস্টিক করবেন ধরেন এখান থেকে আপনি প্রতি 4 থেকে 5 দিন পর এখান থেকে আপনি ধরেন আনস্টিক করবেন। এইখান থেকে কি করবেন আনস্টিক একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি এনি অ্যামাউন্ট মানে আপনি ধরেন এখান থেকে 0.001 এখান থেকে অ্যামাউন্ট বসাবেন। তারপরে এখান থেকে চরকাটা তারপরে এখান থেকে কি করবেন এটা এখান থেকে ক্লিক দিয়ে দিবেন। তারপরে আনস্টিক ক্লিক দিবেন। এটা কিন্তু আনস্টিক হয়ে যাবে। মানে এইখান থেকে দেখেন মনোট ইকোসিস্টেমের এখান থেকে আমাদের কিন্তু এই ফিচার্স এবং এই যে ইকোসিস্টেম এটাও কিন্তু আমাদের কিন্তু ইউজ করা কমপ্লিট। মানে এখান থেকে তাদেরকে এখান থেকে সবগুলা মানে মোটামুটি যেগুলা ইউজ কেস মানে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। আশা করি এখান থেকে বুঝতে পারতেছেন এই যে এইটা কিভাবে স্টিক করবেন আনস্টিক করবেন এটা কি করবেন আপনারা যে এখান থেকে আপনার নোটপ্যাডে এখান থেকে এই ওয়েবসাইটটা এখান থেকে সেভ করে রেখে দিবেন। তো এখান থেকে দেখেন সেম আরেকটা এখান থেকে স্টিকিং আছে। আপনি সবগুলো স্টিকিং এর দরকার নেই। জাস্ট আপনি কি করবেন এই যে এখানে 2টা স্টিকিং এর দিছি জাস্ট আপনি কি করবেন এখান থেকে আপনি ধরেন এখান থেকে 2টা থেকে একটা ইউজ করবেন। সো তারপর এবার চলে আসে আমরা এখানে ডিএক্স এর কাজে এখান থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইজুমি ফিনান্স তারপরে এখান থেকে আছে কার্বনেস এখান থেকে আপনি যেকোনো 2টা থেকে একটা ইউজ করবেন। ধরেন এখান থেকে আমি এই দ্বিতীয় নাম্বারটা এখান থেকে ইউজ করব। তারপরে এখান থেকে আপনি কি করবেন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন অথবা আপনি ক্রসে ক্লিক দিলে হবে। সো তারপর এখান থেকে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ওয়ালেট কানেক্ট করার পর একটু ওয়েট করবেন দেখবেন অটোমেটিক রিকোয়ারমেন্ট আসবে। সো এখান থেকে কি করবেন আপনি ওয়ালেট কানেক্টে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি মেটামাস্ক চুজ করে দিবেন। এখান থেকে আমাদের কিন্তু একটা ফসেট ক্লেম করে নিতে হবে। আপনি জাস্ট একটু জুম করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা অপশন পাবেন। সো আমি একটু দেখাচ্ছি। সো দেখেন এই যে এইরকম এই অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুসেট আছে। জাস্ট এবার আপনার আমাদের এখান থেকে ফুসেটটা ক্লেম করে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাইম অল এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে একটু লোডিং নেবে আপনি জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে মেটামাস্কে একটা পারমিশন চলে যাবে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন মেটামাস্কে চলে যাবেন। তারপর এখান থেকে এটা কি করবেন কনফার্ম করে দিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াল ফুসেজ ক্লাইম করাটা এবার এখান থেকে আপনি একটু বেগে আসবেন। সো এখান থেকে আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কার্বনেস এইখানে একটা জাস্ট ক্লিক দিবেন তাহলে সরাসরি এখানে নিয়ে আসবে। সো এবার আপনি কি করবেন একদম নিচে চলে যাবেন। ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছেন যে মার্কেট, ডিপোজিট, ল্যান্ড, বড় এগুলো আমাদের কিন্তু ইউজ করতে হবে। সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনি কি করবেন এই যে এখান থেকে ডিপোজিটে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে। তো তারপরে এখান থেকে আপনি কি করবেন এইভাবে একটু স্ক্রল ডাউন করবেন দেখবেন এখান থেকে যে ডিপোজিট এখান থেকে আপনি কি করবেন এই যে এইখানে যে এগুলো আছে এখান থেকে। সো আমি আপনার আবারও দেখাচ্ছি। সো এখান থেকে একটা করে নেবেন। ঠিক আছে? আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। আপনি যদি করেন এখান থেকে 2টা 3টা এখান থেকে করে নেবেন। সো এখান থেকে কি করবেন ডিপোজিটে একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন এই যে এখান থেকে দেখেন আপনার যে অ্যামাউন্ট এটা শো করতেছে আপনি কি করবেন 25% এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন অ্যাপ্রুভ একটা ক্লিক দিয়ে দিবেন।
অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু মেটামাস্কে পারমিশন চাবে। আপনি জাস্ট এখান থেকে মেটামাস্কে একটা পারমিশন দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পারতেছেন পারমিশন চাওয়ার সাথে সাথে এখান থেকে আমি দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে এবার আমাদের কিন্তু একটা কন্টিনিউ ক্লিক দিতে হবে। সো এখান থেকে আপনি কি করবেন? এবার এখান থেকে কনফার্ম করার জন্য কন্টিনিউ ক্লিক দিবেন। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু কনফার্ম ডিপোজিট। সো এখান থেকে কি করবেন? কনফার্ম ডিপোজিট একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপর এখান থেকে আপনি কি করবেন? সরাসরি এখান থেকে মেটামাস্কে অ্যাপ্রুভ চলে যাবে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন? অ্যাপ্রুভ দিয়ে দিবেন। থেকে দেখেন সবগুলোর জন্য এখান থেকে ২ টা করে এখান থেকে মোটামুটি গ্যাস ফি যাবে। আপনি জাস্ট এখানে যদি আপনার নির্দিষ্ট পরিমাণ গ্যাস ফি থাকে তাহলে এখান থেকে ১ টা অথবা ২ টা করলেই চলবে। ঠিক আছে? এখান থেকে এখান থেকে কি করবেন? কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে দেখতেই পারতেছেন এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে কি করবেন? আপনি এখান থেকে এটা ক্লোজ করে দিবেন। সো এখান থেকে দেখেন সবগুলো যে করতে হবে এমন কিছু না। আপনি জাস্ট এখান থেকে কি করবেন? ১ টা ২ টা যদি আপনার চান আপনি সবগুলো করে নিতে পারবেন। সো এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডিপোজিট ডান। এবার আপনি কি করবেন? এই যে এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে বড় করে নিবেন। সো এখান থেকে কি করবেন? বড়তে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখান থেকে বড় করার জন্য দেখেন এখান থেকে আমরা কিন্তু লং বিটিসিটা এখান থেকে ডিপোজিট করছি। সো এখান থেকে কি করবেন? এই যে এখান থেকে আপনি কি করবেন? একটা বড়তে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে এবারও এখান থেকে আপনি 25% এখান থেকে নিয়ে নিবেন। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন? আবারও কন্টিনিউ ক্লিক দিবেন। সো এখান থেকে বড়তে ক্লিক দিবেন। মেটামাস্ক একটা পারমিশন যাবে। এই দেখেন আমাদের কিন্তু বড় সাকসেসফুল। মানে এখান থেকে আপনি কি করবেন? ১ম এ ডিপোজিট করে নিবেন। তারপরে এখান থেকে আপনি বড় করে নিবেন। সো এখান থেকে যেহেতু আমরা বড় করে নিছি, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো বড় করে নিবেন, এখান থেকে দেখবেন সাথে এখান থেকে রিপে একটা বাটন আছে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন? রিপে তে ক্লিক দিবেন। অথবা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ২০ মিনিট পর, পর আপনি এখান থেকে বড়টা এখান থেকে রিপেটা করে নিবেন। এখান থেকে কি করবেন? এই সিস্টেমে কিন্তু আপনি ১ম এ ডিপোজিট করে নিবেন। তারপরে এখান থেকে বড় করে নিবেন। তারপরে এখান থেকে আপনি রিপেটা করে নিবেন। সো এখান থেকে দেখেন এই ওয়েবসাইটের কাজ কিন্তু এইটুকু। সো এখান থেকে এগুলো করে নিবেন। সো এবার আসি আমরা এখান থেকে ক্রিয়েট কয়েন অ্যান্ড লঞ্চ। এখান থেকে একটা কয়েন আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে বা এখান থেকে একটা এনএফটি লঞ্চ করতে হবে। সো এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে যে এই সাইটটা আছে এটা কি করবেন? এখান থেকে কপি করবেন। তারপরে এখান থেকে আসার পর আপনি কি করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট আইকন, জাস্ট এখান থেকে কি করবেন? ওয়ালেট আইকনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট কিন্তু ক্রিয়েট কানেক্ট ডান। সো এবার আপনি কি করবেন? এই যে এইখানে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি কি করবেন? ক্রিয়েট প্রজেক্ট এখানে একটা ক্লিক দিবেন। এখান থেকে যেকোনো প্রজেক্ট ধরেন এখান থেকে লঞ্চ করার জন্য শুনেন এখান থেকে দেখেন এন্টার দ্য প্রজেক্ট নেম, মানে এখান থেকে আপনি একটা প্রজেক্টের যেকোনো একটা নাম দিয়ে দিবেন। ধরেন এখান থেকে আমি প্রথমে কি করব? আর্নিং দিব। তারপরে এখান থেকে ধরেন একটা যেকোনো একটা এই যে কয়েনটা আমি লঞ্চ করব, জাস্ট এখান থেকে কি করব? এই ডেসক্রিপশন বক্সটা এখান থেকে দিব। সো তারপরে এখান থেকে ধরেন যেকোনো একটা ওই যে যেকোনো কয়েন ধরেন এখান থেকে বিটিসি কয়েন, ইটিএইচ যেগুলো কয়েনের লোগো আছে, জাস্ট এখান থেকে আপনি যেকোনো একটা আপনি কি করবেন? পিকচার ডাউনলোড করে এখান থেকে প্রজেক্টের লোগো এখানে বসায় দিবেন। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন? এই যে প্রজেক্ট ব্যানার যেকোনো একটা পিকচার এখান থেকে আপনি আপলোড করে দিলেই হবে। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন? ধরেন এখান থেকে এই কয়েন নেম এখান থেকে ধরেন আমি এখান থেকে ধরেন ডাবল এখান থেকে কয়েনটার নাম রাখবো। সো এখান থেকে ধরেন এখান থেকে আমি এই কয়েনটা দিব। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে ধরেন কয়েন সিম্বল ধরেন এখান থেকে আমি এই কয়েন সিম্বল বলতে এখান থেকে ধরেন এখান থেকে একটা সংখ্যা দিয়ে দিব। সো তারপরে এখান থেকে দেখেন যে লঞ্চ টার্গেট এখান থেকে আমি কতটুকু এখান থেকে মন এখান থেকে আপনি এইখান থেকে লিকুইডিটি বা মার্কেট ক্যাপ রাখতে চাচ্ছেন। সো এখান থেকে ধরেন আপনি সামান্য একটু করে দিবেন। সো এখান থেকে ধরেন 0.0 তাহলে এখান থেকে মন দিবেন। সো তারপরে এখান থেকে সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনি কি করবেন? এখান থেকে প্রিভিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সব ডিটেইলস এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন? ক্রিয়েট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই পরিমাণ মন গ্যাস ফি কাটবে। আপনি জাস্ট এবার কি করবেন? এখান থেকে কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন। এইখান থেকে দেখেন আমাদের কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করা ডান। এবার আপনি কি করবেন? এখান থেকে আপনি ভিউ প্রজেক্টে দেখার জন্য যদি এখান থেকে আপনি কি করবেন? ভিউ প্রজেক্ট পিস এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি সম্পূর্ণ ডিটেইলস এইখানে দেখতে পারবেন। আপনি যদি চান এখান থেকে আপনি কি করবেন? এই মার্কেট প্লেসে এসে যে আপনি কয়েনটা ক্রিয়েট করছেন এখান থেকে যদি আপনি সার্চ করেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মাত্র যে প্রজেক্টটা এখান থেকে ক্রিয়েট করছি সো এটা এখান থেকে দেখাচ্ছে। সো এখান থেকে ধরেন এখান থেকে আপনি যে প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করছেন ধরেন এখান থেকে আপনি যদি সার্চ দেন সরাসরি এখান থেকে চলে আসবে। ওকে, ধরেন এখান থেকে আমি এই প্রজেক্টটা এখান থেকে ক্রিয়েট করছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এই প্রজেক্ট যে নেমে আমি ক্রিয়েট করছি সেটা সার্চ দিয়েছি। সো এখান থেকে এটা চলে আসছে। সো এইভাবে আপনি কি করবেন? এটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। লাস্টের যে বিষয়টা এখান থেকে কি করবেন? আপনি এখান থেকে মোনট এক্সচেঞ্জ এই লিঙ্কটা কপি করে নিয়ে যাবেন। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন? কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। সো তারপরে এখান থেকে সরাসরি মেটামাস্কের পারমিশন হবে। সো এখান থেকে কি করবেন? আপনি এটা এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন? এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করা নাই। এবার আপনি কি করবেন? এখান থেকে আপনি কি করবেন? যে মন ডব্লিউ এখান থেকে কি করবেন? আপনি এখান থেকে সেভ করে দিবেন। সো এখান থেকে ধরেন এখান থেকে এটা আমাদের কিন্তু ধরেন যেকোনো একটা অ্যামাউন্ট বসাই দিবেন। সো তারপর নিচে আরেকটা কয়েন এখান থেকে ডব্লিউ মন এটা সিলেক্ট করে দিবেন। ধরেন এখান থেকে আপনি 0.01 এখান থেকে মন এখান থেকে অ্যামাউন্টটা বসাই দিবেন। তারপরে এখান থেকে কি করবেন? প্রিভিয়াস সোয়াইপ এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো সরাসরি এখানে মেটামাসে পারমিশন চলে যাবে। সো এটা এখান থেকে কি করবেন? আপনি কি করবেন? কনফার্ম করে নিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইটাও কমপ্লিট। সো এখান থেকে কি করবেন? আপনি এখান থেকে ডান একটা ক্লিক দিবেন। সো
সো এখান থেকে আমাদের কিন্তু এই যে ডিএক্স, তারপরে এখান থেকে ক্রিয়েট কয়েন, তারপরে এখান থেকে আমাদের যে মোনাড এক্সচেঞ্জ, এগুলা কিন্তু মানে এখান থেকে আমাদের যে কাজগুলো এবং স্টেকিং, আপনি কি করবেন এখান থেকে সপ্তাহে 2 থেকে 3 বার এখান থেকে স্টেকিং করবেন। যেকোনো এখান থেকে আপনি চাইলে 2 টা ইউজ করতে পারেন। সেম সিস্টেমে যে আমি যে সিস্টেমে দেখাইছি। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইজমি ফিন্যান্স, এটাও কিন্তু সেম সিস্টেমে আপনি ডিএক্স ইউজ করবেন। সো এখান থেকে সবগুলাই আপনি কি করবেন প্রতি সপ্তাহে বা দৈনিক, মানে মূল কথা হচ্ছে আপনি প্রতিদিন এখান থেকে কিছু না কিছু ট্রানজাকশন করবেনই। ঠিক আছে? আপনি যেটাই করেন। এবার আসি আমাদের কি প্রয়োজন মোনাড টেস্টনেটের যে থেকে মোস্ট যে প্রবলেমটা আপনারা ফেস করি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ভেরিফাইং, মানে এখান থেকে একটা এই যে ব্রাউজারটা ফেল দেখায়। সো এখান থেকে এইটা প্রবলেমটা হচ্ছে কি, সো এখান থেকে দেখেন অনেকেই যে রোবট সিস্টেমে এখান থেকে কাজ করে, তার জন্য এখান থেকে এটা তারা একটা সিকিউরিটি সিস্টেম নিয়ে আসছে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন, আপনি কিউ ব্রাউজার অথবা এখান থেকে মিসইউজ ব্রাউজার সম্পূর্ণরূপে এখান থেকে এটা অফ দিবেন। আমাদের কোন ব্রাউজার ইউজ করবো, সো আপনি কি করবেন এখান থেকে আপনি মেটামাস্ক ইউজ করতে পারেন। আপনি কি করবেন যে এখান থেকে যে মোনাডের যে ওয়ালেট দিয়ে করতেছেন, আপনি 12 ডিজিট ট্রান্সফার দিয়ে আপনি মেটামাস্কে লগ ইন করে নেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে মেটামাস্কে নিয়ে আসছি। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এই যে এক্সপ্লোরার এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, বা অথবা এখান থেকে ব্রাউজারে একটা ক্লিক দিয়ে দিবেন। আপনি কি করবেন এখান থেকে আপনি কি করবেন যে মোনার টেস্টনেটের যে ওয়েবসাইট আছে, আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে উপরে এখান থেকে সার্চ বার পাবেন, আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এটা পেস্ট করে দেবেন। সো একটু লোড নিবে, তারপরে এখান থেকে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন, আরেকটা বিষয় এখান থেকে দেখেন যে টেস্টনেট নেওয়ার জন্য আপনি বারবার ট্রাই করবেন। আমি এইখান থেকে অনেকবারই প্রবলেম ফেস হচ্ছে। জাস্ট আমি কি করছি, বারবার ট্রাই করার পর এখান থেকে আমাদের কিন্তু এই যে টেস্টনেটের ফুলসেটটা এটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার আসি এখান থেকে আরেকটা বিষয়, আমি আপনাদের মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা এখান থেকে আলোচনা করবো। সো এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। সো এখান থেকে দেখেন যে 3টা এনএফটি আছে। সো এখান থেকে দেখেন যে মোলাংডাক, তারপরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন মোয়াকি, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চোখ। সো এখান থেকে দেখেন এই যে 3টা এনএফটি, আপনি মাস্ট বি এই 3টা এনএফটি বাই করে রাখবেন। সো এখান থেকে কি করবেন, আপনি অবশ্যই এখান থেকে এই এনএফটি গুলো অবশ্যই বাই করে নেবেন। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকার চেষ্টা করবেন। যেকোনো এনএফটি, মোনার টেস্টনেটের এনএফটি অথবা যেকোনো আপডেট থাকলে আমরা সরাসরি কি করবো, এখান থেকে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত হলে সরাসরি এখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার চেষ্টা করুন। পরবর্তী কোনো আপডেট থাকলে আমি অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব।